কুখ্যাত এপস্টাইন ফাইলে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ থাকার পরে মোদী বিরোধীরা বিভিন্নভাবে মোদীর নামে উল্টোপাল্টা কথা বলছেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে নরেন্দ্র মোদী ফোন করে এপস্টাইনকে বলতো যে হচ্ছে আমার কিছু কচি মেয়ে লাগবে ব্যবস্থা করতে, এরকম কিছু ব্যাপার ছিল? না মশাই, নরেন্দ্র মোদীর যা কিছু কাজ নরেন্দ্র মোদী নিজে কিছু করেন না, উনি শুধুমাত্র প্রেজেন্ট থাকেন। কাজগুলো সব আমলারা করে। ওনার প্রত্যেক দিনের যা কিছু অ্যাপয়েন্টমেন্ট, যা কিছু বলতে হবে, যা কিছু করতে হবে, আপনারা একটা জিনিস ভালো করে জেনে রাখুন। ভারতবর্ষ দেশটাকে কোনো রাজনৈতিক দল চালায় না। ভারতবর্ষ দেশটাকে চালায় হচ্ছে আমলারা। বড়বাবু আমলারা দেশটা চালায়। তারা ঠিক করে কোন নীতিটা কি হবে। এই দেশে প্রধানমন্ত্রী যেই হোক, দেশ চালাবে কিন্তু সেই আমলারাই। এরকম না যে নরেন্দ্র মোদী চলে গেলে অন্য প্রধানমন্ত্রী আসলে দেশ পুরো রসাতলে যাবে, বা অন্য কেউ হচ্ছে রসাতলে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না। তার কারণ হচ্ছে দেশটাকে চালাচ্ছে আমলারা। তো আমলারা ঠিক করে দেয় যে কে কি করবে সারাদিন ধরে। অবশ্যই রাজনৈতিক দলের একটা প্রেশার থাকে বা তাদের একটা মানে মতামত থাকেই। এরপরে বলি যে এপস্টাইন ফাইলে যার নাম, যে জায়গায় উল্লেখ আছে নরেন্দ্র মোদীর নাম, তিনি বলেছেন যে তিনি হচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সামথিং নাম, বেঞ্জামিন সামথিং নাম, 2017 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কানেকশন করিয়ে দেওয়ার জন্য নাচা গানার ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই নাচা গানার ব্যবস্থার কথাটা হচ্ছে কানেকশন করে দেওয়ার জন্য। এখানে কোথাও কোনো মেয়ের উল্লেখ নেই, ফার্স্ট কথা। আর দুই, আপনারা যদি একটু ভেবে দেখেন যে ইসরায়েলের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক ভালো হওয়াটা কতটা দরকার ছিল। ভারতের ভৌগোলিক অবস্থান যদি একবার দেখে থাকেন, ভারতবর্ষের চারিদিকে যতগুলো দেশ, সবগুলো ভারতবর্ষের শত্রু দেশ। একটি দেশই এখন কিছুদিন আগে পর্যন্ত মিত্র ছিল, সেই বাংলাদেশও এখনো পর্যন্ত শত্রু দেশে পরিণত হয়েছে। তো ভারতবর্ষের যদি সবাই শত্রু দেশ হয়, সেই জায়গা থেকে ভারতবর্ষকে নিজেকে বাঁচাবার জন্য বা নিজেকে সেভ করার জন্য আরও কিছু দেশের আশপাশ পার্শ্ববর্তী কিছু দেশের সাথে সম্পর্ক ভালো রাখাটা খুব দরকার। এবং সেই একমাত্র নন ইসলামিক কান্ট্রি সেটা হচ্ছে ইসরায়েল। আর ইসরায়েলের শক্তি আমরা সবাই জানি, তার জন্য ইসরায়েলের সাথে কানেকশন হওয়াটা খুব দরকার ছিল। নরেন্দ্র মোদী যা কিছু করেছেন, আমার পার্সোনাল মতামত, উনি দেশের স্বার্থেই করেছেন। আমি ওনার সাপোর্টার নয়, কিন্তু উনি যখন আমার দেশের প্রধানমন্ত্রী, তখন আমি ওনার সম্বন্ধে এইসব কথাবার্তা যারা প্রচার করার চেষ্টা করছেন তাদেরকে বলবো এইসব প্রচার করবেন না। রিসেন্টলি আরেকটি খবর এসেছে যে দলাই লামাও নাকি এই এপস্টাইন ফাইলের নাম আছে। আরে মশাই, দলাই লামা ওখানে আজকে ক্লিয়ারলি বলেছেন, ওদের ওখান থেকে কোনো একটা টুইট বা কিছু একটা বেরিয়েছে যে দলাই লামার সাথে এপস্টাইন কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই দলাই লামা তার রিপ্লাই দেয়নি। তার কারণ এই এপস্টাইন টাইপের লোক, এরা হচ্ছে ক্ষমতার দালাল। ক্ষমতার দালাল। আমি কালকের ভিডিওতেই বলেছিলাম যে ফ্রয়েডের মতে ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ ওপরে থাকে, ফার্স্টে থাকে হচ্ছে অর্থ, অর্থর পরে নারী, নারীর পরে হচ্ছে ক্ষমতা। তো এই ক্ষমতা পাওয়ার জন্য হচ্ছে এই ক্ষমতা, যেমন যেমন সবকিছু দালাল থাকে, তেমনি ক্ষমতারও দালাল আছে। আমাদের দিল্লিতেও অনেক ক্ষমতার দালাল আছে। আমি বার্লিনে থাকি, বার্লিনেও ক্ষমতার দালাল আছে। ক্ষমতার দালাল পৃথিবীতে সব জায়গাতে আছে। তো এই ক্ষমতার দালালরা এই কাজগুলোই করেন। এর সাথে ওর কানেকশন করিয়ে দেন, তার সাথে তার কানেকশন করিয়ে দেন। তার জন্য কি টোপ ইউজ হবে ক্ষমতা পাওয়ার জন্য, বা কি কাকে কাকে অর্থ দিয়ে হবে, বা না কাকে হচ্ছে ওই যে মেয়ে দিয়ে হবে, সেইগুলো তারা বিচার করেন। আমি কোনোভাবে এপস্টাইনকে হচ্ছে মানে সমর্থন করছি না, বাট পৃথিবীতে এপস্টাইনের মতো ক্ষমতার দালাল লোক পৃথিবীতে ভর্তি আছে। আপনার আশেপাশে সবাই আছে ক্ষমতার দালাল। তো তো আমি শুধুমাত্র বলতে চাইলাম যে যেটা যেটা মেন মেসেজটা, যে এই যে এই আমার দেশের প্রধানমন্ত্রী বা দলাই লামার মতো এত হলি মানুষদেরকে এইসব নামের সাথে জড়ানোর জন্য এগুলো এগুলো মোটেও ঠিক নয়। আর সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করবেন না। আর এইটা, আর যেটা ইসরায়েলের সাথে আমাদের ক্ষমতা মানে আমাদের সুসম্পর্ক হওয়াটা খুব দরকার ছিল। আশা করছি আমি আমার মতামতটা এই ভিডিওর মাধ্যমে ঠিকভাবে বোঝাতে পেরেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।